বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামেল পারভেজ আবারও নতুন সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 2 নম্বরের ঘ। চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 2 নম্বরের ঘ প্রশ্ন। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আমরা এখন একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যদি আমরা এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান একটা সূত্র আমাদের জানা ছিল। কী সূত্র? যে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব সমান উৎপাদকের একটি সূত্র ছিল, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে আছে। সুতরাং আমরা প্রথমেই এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলব। তাহলে এ জায়গায় কি আছে? এক্স আছে। তাহলে এক্সকে আমরা এ বিবেচনা করে সূত্র ফেলব। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে কি? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস আছে, প্লাস দিলাম। এখন এই অংশটুকু যদি আবার ফেলি যে ওয়াইকে যদি আমি এ ধরি আর জেডকে বি ধরি তাহলে ওয়াই প্লাস জেড অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে যাচ্ছে। সুতরাং আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, কিন্তু প্লাসের সময় যেহেতু চিহ্নের চেঞ্জ হয় না সুতরাং আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। আর যদি ব্র্যাকেট দিই তাহলেও কোনো সমস্যা নাই। তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব এই অংশটুকু সমান, আবার এই অংশটুকু সমান কি হবে? জেডকে যদি আমি এ ধরি আর এক্সকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এ কিউব প্লাস বি কিউব। তাহলে আবার এই জেড প্লাস এক্সের বাম দিকে আছে প্লাস, আর প্লাসের সময় চিহ্নের কোনো চেঞ্জ হয় না, সুতরাং আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানেই সমান হচ্ছে জেড কিউব প্লাস এক্স কিউব, জেড কিউব প্লাস এক্স কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি যে যোগের সময় হয় সহগে সহগে যোগ, ভিত্তি আর পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্স কিউব আর এখানে একটা এক্স কিউব, কিন্তু দুটার চিহ্ন আমাদের প্লাস আছে, তাহলে বাম দিকে প্লাস বসার দরকার নাই। আর বাম দিকে কোনো চলকের বা ভিত্তির কোনো চিহ্ন নাই, তার মানে কি থাকে? যোগ বা প্লাস চিহ্ন। তাহলে একটা এক্স কিউব আর একটা এক্স কিউব যোগ করলে হলো 2x কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস দিলাম, কেন? সবটির চিহ্ন প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই কিউব একটা আর একটা ওয়াই কিউব, তাহলে হলো 2y কিউব প্লাস জেড কিউব একটা আবার জেড কিউব আর একটা, মানে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 2z কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি এ তিনটা পরস্পরের চলক আলাদা। যদি আলাদা চলক হয় তাহলে যোগ করা যাবে না। যেহেতু যোগ করা যাবে না তখন আমরা কমন টানার চেষ্টা করব। কমন মানে কি? ভাগ। যেটা কমন টানবো সেটা দিয়ে আমরা ভাগ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিতে তিনটা পদ আছে, আর তিনটা পদ থেকে কমন আসে কি? 2। তাহলে আমরা 2 কমন টানলাম, কারণ 2 দিয়ে উভয়কে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকলো এক্স কিউব, 2 একে 2, বাম দিকে 1 বসা দরকার নাই, অর্থাৎ কোনো চলকের বাম দিকে কোনো সহগ নাই, তার মানে কি থাকে? 1। একইভাবে আমরা ভাগ করব 2 একে 2, তাহলে বাকি থাকলো কি? ওয়াই কিউব, 2 একে 2, বাকি থাকলো কি? জেড কিউব। এটি হচ্ছে আজকের সরলের সহজ সমাধান। এরকম আরও সহজ সমাধান দেখতে চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে এসপি ম্যাথ সলিউশন।